এরপরে আসেন আমরা যে লাইলাতুল মুবারাকা বলি, এখন বলেন তো যে রাতে আল্লাহ ক্ষমা করেন, যে রাতে আল্লাহর রহমতের নজরে তাকান, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এতগুলো ফজিলত নিয়ে যে রাতটা আছে ওই রাতটা কি বরকতময় না? অবশ্যই। কথা বুঝতে হবে কিন্তু, যে রাতে আল্লাহ ক্ষমা করেন, যে রাতে আল্লাহ রহমতের নজরে তাকান, যে রাতে আল্লাহ তার বান্দাদেরকে রহমত দিয়ে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, ওই রাতটা কি বরকতময় নয়? কথা বুঝতেছেন আমার? ওই রাতটা নিশ্চয় বরকতময়, ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এই রাতের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় আমার? না আপনারা কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সময় তো, তাহলে এই রাতের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা বলতে পারি, এই রাতের নাম হচ্ছে আমরা লাইলাতুল রহমা বলতে পারি, এই রাতের নাম আমরা লাইলাতুল বারাআ বলতে পারি, এই রাতের নাম আমরা লাইলাতুল মাগফিরাও বলতে পারি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটাকে তিনি কোট করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান নামে। সুবহানাল্লাহ। দেখেন লাইলাতুন নিসফি মিন শাবান এর গুরুত্ব আছে বিধায় তো লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, নাকি অন্য কোন রাতের ব্যাপারে এমন বলছে? সবে কদর ব্যতীত আর লাইলাতুন নিসফি মিন শাবান ব্যতীত অন্য কোন রাতকে হাদিসে এইভাবে বলা হয়েছে বারবার? হয় না। তার মানে এই রাতের ফজিলত আছে না নাই? এই রাতের অবশ্যই ফজিলত আছে। তাহলে আমরা কয়েকজন তাবী এবং সাহাবী থেকে শুনি, ঠিক কিনা বলেন? তারা তো আমাদেরকে বলে আমরা এগুলা কাইটা সাইটা নিয়ে আসছি। এখন যদি সাহাবীরা বলে অথবা তাবেঈরা বলে, আর কোনো সন্দেহ থাকার আছে? সালাফরা ওনারা যদি বলে আমাদের তো আর কোনো সন্দেহ থাকার দরকার নাই, ঠিক কিনা বলেন? একজন তাবেঈর কথা আমরা বলি, সবে কদর সম্পর্কে তিনি বলেন, প্রসিদ্ধ তাবেঈ হযরত আতা ইবনে ইয়াসির, হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ তাবেঈ। তিনি সাহাবীদেরকে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি কাদেরকে দেখেছেন? সাহাবীদেরকে তিনি দেখেছেন। তিনি বলছেন ক্বালা মা মিন লাইলাতিন বা'দা লাইলাতিল কদরি আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। তার উক্তি লাতায়েফের মধ্যে তিনি উল্লেখ করেছেন। লাতায়েফের একটা গ্রন্থের নাম, ওই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে সবে কদরের পরে একটা বছরের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ এবং বরকতময় কোনো রাত থাকতে পারে, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। কে বলতেছেন? একজন তাবেঈ। কে বলতেছেন? একজন তাবেঈ। এরপরে আহলে হাদিসের প্রসিদ্ধ আলেম আরেকজন, আগে তো একজন নাসিরুদ্দিন আলবানীর কথা বলছি, ঠিক কিনা বলেন? আহলে হাদিসের আরেকজন প্রসিদ্ধ আলেমের নাম বলি, তিরমিজি শরীফের ব্যাখ্যাকারক, প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আওয়াজি, তুহফাতুল আওয়াজির লেখক, ওনার নাম হচ্ছে আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। নাম কি? আব্দুর রহমান। উনি কাদের ইমাম? আহলে হাদিসের ইমাম। কাদের ইমাম? যারা এই রাতকে অস্বীকার করে তাদের ইমাম। তিনি কি বলতেছেন দেখেন, ই'লাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান লাহু ইদ্দাতুন আহাদিস মাজমুআন ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আমি যতগুলো হাদিস পেয়েছি সেই হাদিসগুলোকে আমি যখন গবেষণা করে দেখলাম, আমার কাছে মনে হলো এই রাতের অবশ্যই একটা মজবুত ভিত্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনি 5-6টা হাদিস উল্লেখ করছে। কয়টা হাদিস? 5 থেকে 6টা হাদিস তিনি উল্লেখ করছে। কে? এই আহলে হাদিসদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? কি সম্পর্কে? লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে 5-6টা হাদিস উল্লেখ করার পরে তিনি আবার সেটাকে সত্যায়ন করতেছেন। তারপরে তিনি আবার বলেন ফাহাদিহিল আহাদিস বিমাজমুআহা হুজ্জাতুন আলা মান যাইমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন। তিনি বলছেন আমার কাছে মনে হলো এই 5-6টা হাদিসকে আমি গবেষণা করার পরে দেখলাম যারা এই রাতকে অস্বীকার করে, তিনি বলতেছেন যারা এই রাতটাকে অস্বীকার করে, আমার এই উল্লেখিত 5-6টা হাদিস তাদের সবার অস্বীকার করাটাকে রদ করে দিয়েছে, বাদ করে দিয়েছে। তারা যেটা বলতে চায় যে এই রাতের কোনো ফজিলত নাই, আমি মোবারকপুরি বলতেছি এই রাতের ফজিলত আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে হাদিসদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে শাইখ নাসিরুদ্দিন আলবানীর কথা আমরা বলছি, তিনি ওই হাদিস আবার উল্লেখ করছেন। শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর হাদিসটা তিনি উল্লেখ করছেন, আন আবি মুসা আল আশআরী, একজন সাহাবী,
প্রখ্যাত সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি উল্লেখ করছেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার থেকে উল্লেখ করতেছে? নবীজির কাছ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি সরাসরি হাদিস বর্ণনা করতেছে। কে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে তার সব সৃষ্টির প্রতি তিনি রহমতের নজর দেন। ফায়াগফিরু, তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই সবাইকে ক্ষমা করে দেন। তবে ইল্লা ইসনাইন, দুই ব্যক্তি ব্যতীত। কয় ব্যক্তি ব্যতীত? দুই শ্রেণী ব্যতীত। তারা কারা? ইল্লা লিমুশরিক, যারা শিরক করে। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে শিরক করে? আল্লাহর সাথে। দুই নাম্বার হচ্ছে লিমুশাহিন, যারা হিংসা করে। আমাদের সমাজে হিংসুক আছে না নাই? আছে। একটু তিতা লাগবে আর কি এবারে। আমাদের সমাজে হিংসুক আছে না নাই? আছে। আপনি হয়তো মুশরিক বা শিরক করে এমন মানুষকে খুব একটা খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, আমাদের মাঝে হিংসার পরিমাণ কম না বেশি? বেশি। অনেক বেশি, অনেক বেশি। আপনি হয়তো ভাবতেছেন আমার শিরক নাই, আমি শিরক করি নাই আল্লাহর সাথে, কিন্তু আপনার ভিতরে একটা হিংসা আছে, আপনি জানেনই না। এরকম আছে না নাই বলেন? এই রাতে হিংসা বাদ দিয়ে দিতে হবে, শিরক থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, হিংসা এই রাতে বাদ দিয়ে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি যদি এই দুটো বাদ দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে দেখেন, এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা উল্লেখ করার পরে তিনি বলছেন হাদিসুন সহিহুন। সুবহানাল্লাহ। কে বলতেছে এটা? নাসিরউদ্দিন আলবানী। তিনি বলছেন হাদিসুন সহিহুন, তার সিলসিলা সহিহার মধ্যে তিনি লিখছেন 218 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন রাওয়া আন জামাআতাম মিন সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা বা'দান। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন আমি যে হাদিসটা উল্লেখ করছি, এই হাদিসটা দুর্বল তো নয়, এই হাদিসটা হাসান তো নয়, এই হাদিসটা হচ্ছে এমন সহিহ যে এই হাদিসকে শক্ত এবং মজবুত করার জন্য আরো অসংখ্য সাহাবী থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। ওই সাহাবীরা কারা? যাদের থেকে এই হাদিস বর্ণিত হয়েছে ওই সাহাবীরা কারা? তিনি এবারে একজন একজন করে নাম বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন কোন সাহাবী এই হাদিস বর্ণনা করেছে? যেমন মনে করেন আমি একটা কথা বললাম, একটা কথা যে অমুকে আমাকে এই কথাটা বলছে, উনি আইসাও বলতেছে আমাকে হ্যাঁ অমুকে এই কথাটা বলছে, আমরা দুইজনে বললাম, তো আপনি বলতেছেন, আপনারা দুইজনে বলছেন, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সবাই যদি একটা কথাই বলি, সবাই যদি একটা কথা বলি, এটা কি আর মিথ্যার সুযোগ আছে? আর কোনো মিথ্যার সুযোগ নাই। তো তিনি বলছেন অন্তত 25 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। কোন হাদিস? যে হাদিসটা লাইলাতুন নিসফি মিন শাবানকে শক্ত করে, মজবুত করে, ফজিলতকে প্রমাণ করে। এই হাদিসটা কতজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে? অন্তত 25 জন হাদিস থেকে, সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এবার তিনি একজন একজন করে প্রসিদ্ধ যারা তাদের নাম বলতেছে। আমি বলবো তাদের নাম বলবো? বলেন। আমি বলবো না, এটা বলতেছে নাসিরউদ্দিন আলবানী। কে বলতেছে? নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। 2 নম্বর আবু সা'লাবা আল-খুশাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন জলিলুল কদর সাহাবী। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস আমরা এখন পড়লাম। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? নাম শুনেন নাই? সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলেন না? তার কাছ থেকে ওই হাদিস বর্ণিত হয়েছে। এরপরে তিনি বলছেন জমানার শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে যার সবার স্থান, সর্বপ্রথম স্থান, কে বলেন তো? নবীর পরে, নবীদের পরে আবু বকর। সবচেয়ে উঁচু মানের স্থান কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে ওমরের স্থান, তারপরে কার স্থান? ওমর রাদিয়াল্লাহু আনহুর স্থান। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ কই গেল?
এই হাদিস বর্ণনা করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে এই হাদিস বর্ণনা করেছে আফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস বর্ণনা করেছে চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। এরপরে বলেন তো রাসূলের সবচেয়ে নিকটে থেকেছে কে মৃত্যুর সময়, ইন্তেকালের সময়? নবীজির ইন্তেকালের সময় মা আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে, ঠিক কিনা বলেন? এবং কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। ওই আম্মা জান আয়েশার পক্ষ থেকে ওই হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আর কি লাগে বলেন? আর কয়জন বলতে হবে? আর কারো নাম বলতে হবে? এদের মধ্যে থেকে যে কোনো একজনের নাম বললেই তো যথেষ্ট, ঠিক আছে? এদের মধ্যে থেকে একজনের নাম বললেই যথেষ্ট, অথচ সেখানে কতজনের নাম বলা হয়েছে। আর এই বলা কিন্তু আমি বলি নাই, আহলে হাদিসদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসগুলো উল্লেখ করার পরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কি বলে এবারে দেখেন। ওনার একটা মতামত দিতে হবে না? জি। এতগুলো হাদিস তিনি বর্ণনা করছেন, এখন তো ওনার একটা মতামত দিতে হবে। তিনিও মতামত দিচ্ছেন ওয়া জুমলাতুল কওলি আন্নাল হাদিসা বিমাজমুই হাদিহি তুরুকি সহিহুন বিলা রাইবিন। তিনি বলছেন এই সব হাদিসকে আমি একত্র করে দেখলাম, এই সব হাদিস এটাই প্রমাণ করে এই রাতের যে ফজিলত আছে এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নেই। আমরা বলি না যালিকাল কিতাব লা রাইবা ফি, বলি কি না? তিনিও ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন যে এই রাতের যে ফজিলত আছে এতে কোনো সন্দেহ নাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই কথা বলছেন, তার সিলসিলাতুস সহিহার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা উল্লেখ করেছি বিভিন্ন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে তোমরা এই রাতে জাগ্রত থাকো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কে বলতেছেন? আমার কথা কি আপনারা কি কষ্ট পাইছেন? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই রাতে তোমরা জাগ্রত থাকো। কথা বলেন না, কে বলতেছে এই কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যেন কোনো সাহাবী না, সুবহানাল্লাহ। যেন কোনো সাহাবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে 10 জনকে বললেন, একত্রে বললেন তোমরা সবাই জান্নাতি। তিনি বললেন আবু বকর আনতা জান্নাতি, ওমর আনতা জান্নাতি, উসমান আনতা জান্নাতি, আলী আনতা জান্নাতি, আব্দুর রহমান আনতা জান্নাতি, আমর ইবনে আউফ আনতা জান্নাতি। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 10 জন সাহাবীকে এক হাদিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে চতুর্থ নম্বরে যে সাহাবী তার নাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতে জাগ্রত থাকো। তো জাগ্রত থাকো মানে কি? খালি বসে বসে থাকো মানে কি? ইবাদত করো। কুমু মানে তোমরা রাতে ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তারপরে কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, তার মানে কি দাঁড়ায় থাকো রাতে? না। কি বলছেন? ও নবী আপনি এই রাতে ইবাদত করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এভাবে করে তিনি ডাক দিয়ে কি বললেন? ও নবী আপনি উঠেন, আপনি আমার দরবারে সিজদা দেন, আমাকে রুকু করেন, আপনি নামাজ পড়েন। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি তাহাজ্জুদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়েন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নিদ্রাহীনভাবে তাহাজ্জুদ পড়েন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেব। এত বড় মাকাম আমি আর কাউকে দেব না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করছেন কি পড়েন নাই? ওনার কি কোনো গুনাহ আছে? আছে কোনো গুনাহ? জীবনে একটা গুনাহ আছে? একটা গুনাহ নাই। আমরা তো গুনাহ নাই নাকি? আচ্ছা উনার গুনাহ নাই, উনি যদি রাত জাগে ইবাদত করতে পারে আমাদের কি করা উচিত? বেশি করে ইবাদত করো। কথা কি বোঝা যায় আমার? উনার একটা গুনাহ নাই জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে maaf করে দিয়েছেন।
তারপরে জীবনে নিজে কোনো গুনাহ করেন নাই, তাও আল্লাহ ক্ষমা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও আল্লাহ বলতেছেন, ও নবী, ঘুমায় থাকার সুযোগ নাই আপনাকে, আপনি মাসুম, তার মানে ঘুমায় থাকবেন, এইটা করার সুযোগ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যাইয়া জোরে কাঁদতেন। তিনি কাঁদতে কাঁদতে তার এই দাড়ি মোবারক পানিতে ভিজে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে শর্মিন্দা সাহাবী। আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে শর্মিন্দা মানুষের নাম কি? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যাকে ফেরেশতারা দেখলে শর্মাইত। সুবহানাল্লাহ বলেন না? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছেন, আরাম ফরমাইতেছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গায়ের এই পর্যন্ত কাপড় নাই, মানে উপরের অংশে কি নাই, তিনি ঘুমায়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি ভিতরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তখনও কাপড় ছিল না, মানে গায়ের উপরের অংশে কাপড় ছিল না। এরপরে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমিও ভিতরে আসো। সুবহানাল্লাহ বলেন না? এই দুইজনের সাথে তিনি কথা বললেন, গায়ে কাপড় নাই। কথা বুঝাইতে পারতেছি আমি? এরপরে আসলেন তৃতীয় নম্বরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন। বললেন, কে? বলল, আমি উসমান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বলল, উসমান তুমি বাইরে একটু দাঁড়াও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। একটু পরেই 1 মিনিট না যেতেই বিশ্বনবী বললেন, এবারে ওসমান তুমি ভিতরে আসো। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একটু অবাক হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম, আবু বকর আসলো, আপনি একটা বারের জন্য থামতে বললেন না, আপনি আমাদের সাথে বললেন যে ঢুকে যাও, আসো। কিন্তু ওসমান আসলো আর আপনি গায়ে কাপড় দিয়ে দিলেন। ওই যে থামতে বললো, ওই সময় তিনি কি করছেন? গায়ে জামা পরছেন। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলাম, আপনি গায়ে জামা দিলেন না, আর ওসমান আসলো, আপনি গায়ে জামা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও ওমর তুমি শোনো, ওসমান এমন একজন আমার সাহাবী, আমার এমন একজন সাহাবী, যাকে আমি না শুধু, যাকে দেখলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শরমে আরেক রাস্তা দিয়ে চলে যায়। তো যাকে ফেরেশতারা শরমায়, আমি রাসূল কেন তাকে শরমাবো না? সুবহানাল্লাহ বলেন। এইজন্য ওমর উসমান রাদিয়াল্লাহু আনহু গোসল করার সময় তিনি এত শর্মিন্দা ছিলেন, তিনি গোসল করার সময় জামা খুলতেন না, জামার উপর দিয়ে পানি ঢালতেন। সুবহানাল্লাহ বলেন। মানে মানুষ যদি তার শরীর দেখে নেয়, এইজন্য জামার উপর দিয়ে তিনি পানি ঢালতেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সাহাবী ছিলেন, এইজন্য সাহাবীরা দেখলো শরমে আস্তে করে আরেক পথে চলে যেত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান চলে যেত আরেক রাস্তা দিয়ে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে ফেরেশতারা শরমে আরেক রাস্তা দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তৃতীয় ব্যক্তি, কবরের সামনে যখন তিনি যেতেন, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে পানিতে পড়তো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এসে বলতো, এ আমিরুল মুমিনিন, আল্লাহ তো আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে, আপনি কেন এত কাঁদেন? আপনার তো কবরের আযাব হবে না, আপনার তো আখিরাতে কোনো শাস্তি নেই, আপনি তো সরাসরি জান্নাতি, এত কেন কাঁদেন আপনি? সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছেন, ও সাহাবীরা শোনো, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হবে এই কবর। এই কবরে যেই ব্যক্তি এই কবর থেকে পার পেয়ে যাবে, ওই ব্যক্তি কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গা থেকে পার পেয়ে যাবে। আর যে ব্যক্তি এই কবরে ধরা খেয়ে যাবে, সেই ব্যক্তি সব স্তরে ধরা খেয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমি এই জন্য কবরের সামনে এসে এত কাঁদি, আল্লাহ যেন আমাকে এই কবরের আযাব থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কোনো তুলনাই চলে না, ঠিক কিনা বলেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলছেন, হাত্তা তাতাফাত্তারা কদমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত বেশি তাহাজ্জুদ পড়তেন, দাঁড়িয়ে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো ফুলে মোটা হয়ে ফেটে যেত। অথচ ওই নবীর সম্মানের কোনো অভাব আছে? ওই নবীর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। কারণ কিয়ামতের ময়দানে উনি নিজে চিন্তা করা লাগবে না, উনি উম্মতের চিন্তা করবেন, এমন একজন নবী। অথচ উনিও রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকতেন, আর তার পাগুলো ফুলে ফেটে যেত।
আমরা তো তারই উম্মত, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ আছে না নাই? আছে। আমাদের গুনাহ কবে মাফ পাবো? জানি না। আছে কোনো সময়? আজকে রাতে আমি কি জানি আমার মৃত্যু কখন হবে? আমি জানি। Most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে, ঠিক কিনা বলেন? সবাই জানি মৃত্যু একদিন হবেই হবে, আজ হোক কাল হোক, 1 ঘন্টা আগে হোক 1 ঘন্টা পরে হোক, মৃত্যু হবেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মৃত্যুটা কখন হবে এটা কি আমরা কেউ জানি? কেউ জানি না। সুতরাং তাওবা বলি, ইস্তেগফার বলি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটার জন্য কি সময় আছে? কেউ বলতে পারবে আমার সময় আছে? কেউ বলতে পারবে দুনিয়াতে? কেউ বলতে পারবে না যে আমার এখনো সময় বাকি আছে, আরো পরে ইস্তেগফার করব, আগে আরো গুনাহ করে নেই। এই কথা বলার কি কারো সুযোগ আছে? এই কথা বলা কারো সুযোগ নাই। এই যে রাতগুলো, ফজিলতপূর্ণ রাতগুলো, এই রাতগুলো হচ্ছে আমাদের জন্য একটা বোনাস। আমাদের জন্য এগুলো কি বোনাস? এই রাতগুলোর কাছে আমরা আসবো, এই রাতগুলোতে আমরা আল্লাহর কাছে কাঁদাকাটি করবো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের গুনার জন্য মাপ চাইতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। এই রাতে আল্লাহ নিজে ক্ষমার ঘোষণা দিয়েছেন, ওই রাতে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করবেন কি করবেন না? বলেন আল্লাহ ক্ষমা করবেন। তিনি গফুরুর রহিম। তিনি কি? গফুরুর রহিম। তিনি হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য, এটা বলে আমি শেষ করে দেব, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফুরুর রহিম। তিনি বান্দাকে ক্ষমা করার জন্য 6টা নাম বাছাই করছে। কয়টা নাম বাছাই করছে? 6টা। কয়টা নাম বাছাই করছে? 6টা। 1 নাম্বার হচ্ছে তিনি গফির। 1 নাম্বার তিনি কি? আল্লাহ নাম একটা কি? গফির। কি নাম? গফির। গফির মানে হচ্ছে এমন সত্তা যিনি বান্দাকে না চাইতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যেমন আজ রাতে তিনি ক্ষমা করবেন, গফির হয়ে তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। 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 2 নাম্বার হচ্ছে গফুর। 2 নাম্বার কি? গফুর। গফুর হচ্ছে এমন সত্তা যিনি তার বান্দাদেরকে একবারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি 80 বছরের জিন্দেগিতে অনেক গুনাহ আছে না নাই? আছে। আপনি একবার আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে গফুর। আরেকটা হচ্ছে গফফার। আরেক নাম কি? গফফার। আপনি একবার গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন, আবার মাফ করছে। আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন, আবার মাফ করছে। আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন, আবার মাফ করছে। এর নাম হচ্ছে গফফার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে তার নাম হচ্ছে আফুন। তার নাম কি? আফু। আফুন হচ্ছে যিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আছে যে ডাইকাই না মাফ করে দিবে? না। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক। আর আল্লাহ তার বান্দা অপরাধী বান্দাদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো এই রাতটা তো আল্লাহ ওই রকমই রাখছে যে তার অপরাধী বান্দীদেরকেই তো আল্লাহ ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? ঠিক। তার কিন্তু বান্দা বান্দী অপরাধী আছে নাকি যাদের অপরাধ নয় তাদেরকে ক্ষমা করবে? এরকম নাকি? না। আমরা সবাই অপরাধী, ঠিক কিনা বলেন? ঠিক। আমাদেরকে ক্ষমা করার জন্য স্পেশাল এই রাত আল্লাহ নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আফুন, এমন সত্তা যিনি তার বান্দাদেরকে ক্ষমা করতেই ভালোবাসেন। এজন্য আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিখায় দেন যেটা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ও আয়েশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার হুমায়রা। তুমি আমার কি? হুমায়রা। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়েশা, আমি তোমাকে একটা দোয়া শিখায় দেই, সেই দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি নাই? রাজি। এই রাতে পড়বেন এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। সবাই বলেন না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ফাআফু আন্নি। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি ক্ষমা করতে ভালোবাসো। তুমি ক্ষমা করতে ভালোবাসো। ক্ষমা করতে ভালোবাসো। আমিও তোমার কাছে ক্ষমা চাই। আমিও তোমার কাছে ক্ষমা চাই। আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও। আল্লাহুম্মা। বলেন না আমিন। আমিন। ভুল করেন সবাই বলে আমিন। আমিন। বলে আল্লাহর আরেকটা নাম কি? আফুউন। আফুউন। ক্ষমা করতে ভালোবাসেন। আরেকটা নাম হচ্ছে তিনি হচ্ছেন সাত্তার। তিনি কি? সাত্তার। সাত্তার হচ্ছে এমন সত্তা যিনি বান্দার জীবনের সব গুনাহকে গোপন করে দেন। কিয়ামতের ময়দানে বান্দা যখন গুনাহের কাষ্ঠ নিয়ে সামনে হাজির হবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আড়ালে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। সবার আড়ালে নিয়ে যেয়ে বলবে, বান্দা তুমি না এই গুনাহগুলো করছিলা। ওই বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বলছে, কে দুনিয়ার মধ্যে আমি তোমার এই গুনাহ কারোর সামনে প্রকাশ করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ কারোর সামনে প্রকাশ করব না, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সাত্তার, ইনি হচ্ছেন কি সাত্তার। এরপরে হচ্ছে তাওয়াব। এরপরে নাম কি তাওয়াব হচ্ছে এমন সত্তা, বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ এমন ভাবে ক্ষমা করেন যে জীবনে বান্দা মনে হয় কোনো গুনাহই করে না। মানে গুনার যে খাতা, দুইজন আছে না নাই কেরামা, একজন ভালোটা লেখে, আরেকজন কথা বুঝতেছেন না, আরেকজন মন্দটা লেখে। তো উনি মন্দটা লেখেন কি লেখেন না? উনি সাক্ষী আছেন না? এটা উনি লিখতেছেন, উনি সাক্ষী কিনা? কিন্তু উনি, আপনি যদি তাওবা করেন, তাওবা করা যদি কবুল হয় আল্লাহর কাছে, কথা বুঝতেছেন আমার, তাওবাটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে উনি সব লিখছে সব গায়েব করে দেন। পরে উনি খুলে দেখে এটা নতুন খাতা। সুবহানাল্লাহ। উনি খুলে দেখে কি নতুন খাতা। তা আবার নতুন করে লেখা শুরু করে। আবার যদি বান্দা তওবা করে, আল্লাহ আবার এটা গোপনে মাফ করে দেয়। আবার খুলে দেখে এটা নতুন খাতা। আর এই যে ডান পাশে যিনি আছেন, ডান পাশে যিনি আছেন, উনি খালি দিন দিন খাতা বাড়াইতেই থাকেন, নতুন নতুন খাতা দিতেই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডকুমেন্টস, আর এখানে ডকুমেন্টস আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না? আছে। আচ্ছা বলেন তো, এই রাতের সেই উত্তম তোমার রাত হতে পারে, সেই রাতে আল্লাহ নিজে ক্ষমা করে দেবেন বলতেছেন। এই রাতে আমাদের কার কাছে ক্ষমা চাইতে হবে? তওবা করতে হবে কার কাছে? আমরা জানি না আমরা কখন মারা যাব, ঠিক কিনা বলেন? ঠিক। সুতরাং মারা যাওয়ার আগে কার কাছে তওবা করব? আজকের এই রাতটা আপনি তওবা করেন আল্লাহর কাছে। প্রয়োজনে একটু ঘুমায় নেবেন, কোনো সমস্যা নাই। 1 ঘন্টা আপনি ঘুমান, 2 ঘন্টা ঘুমান, আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি সারা বছর অনেক অন্যায় করছি, আল্লাহ শিরকের গুনাহ করেছি, বেদাতের কত গুনাহ আল্লাহ আমি করেছি, আল্লাহ আল্লাহ আমি জানি না, অনেক গুনার কথা আমার মনে আছে, অনেক গুনার কথা আমি ভুলে গেছি, আল্লাহ অনেক গুনাহ একত্রে করছি, সমাজে একত্র হয়ে করছি, অনেক গুনাহ আমি ঘরের ভিতরে একা একা করছি, কেউ জানে না, কিন্তু আল্লাহ তুমি তো জানো। জানেন কি জানেন না বলেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই রাতটাতে তুমি আমাকে মাহরুম করে দিও না। তোমার যে সকল বান্দাদেরকে তুমি এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছো, আল্লাহ এই নাখান্দা এই গোলামকেও তাদের সাথে সম্পর্ক করে দাও। আল্লাহ তাআলাকে বলতে পারবেন না ইনশাআল্লাহ? তাহাজ্জুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, নবীজির উপরে দুরূদ পড়বেন, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অবশ্যই, তিনি বলছেন উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে হাত তুলে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দোয়া কবুল করে নেই। আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেই। আমার বান্দা যদি আমার কাছে রিজিক চায়, আমি তার রিজিকে বরকত দিয়ে দেই। আমার বান্দা যদি আমার কাছে রহমত চায়, আমি তাকে রহমত দিয়ে দেই। আমার বান্দা যদি আমার কাছে বিপদ মুক্তি চায়, আমি বিপদ থেকে তাকে উদ্ধার করে দেই। এরা আর কি চাই বলেন? আর কি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারবো না এই দোয়াগুলো করতে? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, সবাই বলি আমিন। আমাদের পরিবার পরিজন সবাইকে মাফ করে দেন, সবাই বলি আমিন। আমার সময় আর নাই, আমাকে যেতে হবে 8টা।